বিগিনার এডিটর যে 10টি ভুল সব সময় করে। আপনি যদি নতুন ভিডিও এডিটর হন তাহলে সম্ভবত আপনি এখনো যে ভুলগুলো করছেন যেগুলো আপনার ভিডিওকে নন প্রফেশনাল দেখাচ্ছে। মজার বিষয় কি জানেন, বেশিরভাগ বিগিনার এডিটর মনে করে যে তারা এখনো ভালোভাবে ট্রানজিশন জানে না, সফটওয়্যার জানে না বা ইফেক্ট জানে না, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। অনেক সময় 10টা সাধারণ ভুল একজন নতুন এডিটরকে প্রফেশনাল দেখানো থেকে অনেক দূরে রাখে। আমি নিজেও এই ভুলগুলো করেছি, তাই আজকের ভিডিওতে আমরা দেখব বিগিনার এডিটর যে 10টি ভুল বরাবর করে এবং কিভাবে এই ভুলগুলো এড়িয়ে আপনি আপনার ভিডিওটাকে আরো প্রফেশনাল করতে পারেন। তো চলুন শুরু করা যাক। মিস্টেক 1, অতিরিক্ত ট্রানজিশন ব্যবহার করা। নতুন এডিটরদের সব থেকে বড় ভুল হচ্ছে প্রত্যেক কাটে কাটে তারা ট্রানজিশন ব্যবহার করে। জুম ট্রানজিশন, স্পাইন ট্রানজিশন, গ্লাস ট্রানজিশন, গ্লিচ ট্রানজিশন, স্লাইড ট্রানজিশন, আরো যা যা পাওয়া যায় এই সবগুলো। কিন্তু আপনি বড় বড় ইউটিউবারদের দেখবেন তারা কিন্তু বেশিরভাগ তাদের ভিডিওতে সাধারণ কাটগুলোই ব্যবহার করে থাকে, ফ্যান্সি কোনো ট্রানজিশন ইউজ করে না। ভালো এডিটিং মানে ট্রানজিশন ইফেক্ট দেখানো না, লক্ষ্য হচ্ছে গল্পকে এগিয়ে নেওয়া। ট্রানজিশন ব্যবহার করুন যখন তার প্রয়োজন আছে। মিস্টেক 2, ভুল মিউজিক সিলেক্ট করা এবং মোশনে ব্যবহৃত যে সাউন্ডগুলো আমরা ব্যবহার করি ওগুলো আর কি, এবং মিউজিক অনেক জোরে রাখে তারা। অনেক সময় আমি অনেক এডিটরের এডিটিং দেখেছি যে তাদের ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা থাকে সেটা হচ্ছে তার মেইন যে কথা, আমি যে কথাটা বলতেছি এখন, আমি যে সাউন্ড দিচ্ছি সে সাউন্ডের কারণে আমার কথা কিন্তু অনেকটা শোনা যাচ্ছে না। এই যে সাউন্ডটা এরা অতিরিক্ত লাউড রাখে। এখন আমি যদি অতিরিক্ত লাউড রাখি তাহলে আমার অডিয়েন্স কি বুঝবে এবং তারা আমার মেসেজটাই না শুনলে তারা আমার ভিডিওটা কেন দেখবে? মিউজিকের কাজ হচ্ছে ভিডিওর মধ্যে ভাইব ক্রিয়েট করা। মিউজিকের মধ্যে আমরা যে এনভায়রনমেন্ট আছি এনভায়রনমেন্টে তাকে একটা ফিল দেয়া। মিউজিক কখনো তার মূল কন্টেন্টের সাথে কম্পিটিশন করে না। সাউন্ড সব সময়ের জন্য একটা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি, কারণ সাউন্ড হচ্ছে আপনার একটা ভিডিওর হাফ। একটা এই ভিডিও আপনি এডিট করলেন, এডিটিং এর প্যানেল যে দেখেন প্রিমিয়ার প্রোতে আমাদের এই যে সেকশনে, এই সেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে সেকশনটা আছে এটা হচ্ছে 50% এবং নিচে যেটা আছে এটা হচ্ছে 50%। এই 50 এবং এই নিচের এই 50, এই দুইটা মিলেই কিন্তু একটা ভিডিও তৈরি হয়। তার মানে ভিডিওর 50% ভিজুয়াল, 50% অডিও। মিস্টেক নাম্বার 3, প্রত্যেক সেকেন্ডে ইফেক্ট ব্যবহার করা। ভিডিও এডিটর এটা মনে করে যত বেশি ইফেক্ট তত বেশি প্রফেশনাল ভিডিও। বাস্তবে তার চিত্র হচ্ছে সম্পূর্ণ উল্টো। যখন প্রতিটি শব্দে জুম, ফ্ল্যাশ, গ্লিচ এবং মোশন ইফেক্ট ব্যবহার করা হয় তখন আসলে দর্শক মানে ওর ব্রেনটে ও ক্লান্ত চিন্তা করে, ও ক্লান্ত ভাবটা ওর মধ্যে চলে আসে, ও তখন ভিডিও থেকে ইন্টেনশনটা হারাই ফেলে, সো সেই ভিডিওটা স্কিপ করে ফেলে এবং আপনার যে প্রফেশনাল ভিডিও আপনি এডিট করেছেন সে আস্তে ধরে সেটাকে স্ক্রল করে ফেলে। ভালো এডিটিং কিরকম জানেন? ভালো এডিটিং হচ্ছে আপনি কোনো একটা ভিডিও দেখছেন কিন্তু আপনি ওর স্টোরির মধ্যে হারাই গেছেন। হ্যাঁ, ওটাকে ওখানে যে ইফেক্ট ইউজ হয়েছে ওইটাও আপনি কখনো খেয়াল করেন না যে এর মধ্যে ইফেক্ট ইউজ হয়েছে। এটাকেই বলে ভালো এডিটিং। আর এডিটিংটা ওই সময় দর্শক এমনভাবে দেখে যে ওর কাছে ভিডিওটা আসলে সাধারণ লাগে এবং ওর কাছে আসলে ভিডিওটা মানে হেভি যে এডিটিং ফিল আছে না, ওইটা মনে হয় না। সাপোজ আপনি কোনো একটা জিনিস রান্না করতেছেন, এর ভিতরে যদি আপনার প্রত্যেকটা মশলার ইনগ্রিডিয়েন্ট আপনি বুঝতেই পারেন যে এর মধ্যে ঝাল বেশি হয়েছে, এর মধ্যে মশলা বেশি হয়েছে, এর মধ্যে লবণ বেশি হয়েছে, খাবার প্রতি টেস্ট থাকে ওরকম। মিস্টেক নাম্বার 5, খুব খুব লম্বা ইন্ট্রো বানায়, 20 থেকে 30 সেকেন্ড ইন্ট্রো দিয়ে লোগো অ্যানিমেশন, সিনেম্যাটিক শর্টস, ফ্যান্সি ইফেক্ট, কিন্তু দর্শক এগুলো দেখতেই আসে না। তাই প্রথমে কয়েক সেকেন্ডের মূল বিষয় তুলে ধরতে হবে আপনার। মিস্টেক নাম্বার 6, এবার আর উল্টাপাল্টা সিন দিয়ে করতেছি না, নর্মালি করতেছি। কালার গ্রেডিং ঠিক না ভাবে, কালার গ্রেডিং ঠিকভাবে আসলে করতে পারে না। আসলে একটা জিনিস কি জানেন, প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা এডিটর আছে যারা কালার স্পেশালিস্ট, তারা হচ্ছে কালার নিয়ে মূলত ভিডিওটা বানায়। তো এই নিয়ে 2 দিন আগে সৌরভ ভাই একটা কথা বলছিল যেটা বেস্ট ছিল, যেটা হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা যেরকম ডাক্তার থাকে এইরকম করে প্রত্যেকটা এডিটিং সেক্টরে আলাদা আলাদা আর্টিস্ট থাকে। একজন কালার আর্টিস্ট সম্পূর্ণ ভিডিওটা কখন হচ্ছে এই ইফেক্ট, মোশন এগুলো সম্পর্কে আইডিয়া রাখে না। এরকম করে আপনার মূলত হচ্ছে বেসিক নলেজ থাকা লাগবে কালার ফিক্স আপ এবং কালার ডিজাইন নিয়ে, অথবা কালার কি বলে গ্রেডিং নিয়ে। আমি অনেকের দেখছি বুঝছেন, তাদের অ্যানিমেশন জোস হয়, আমি তাদের টোটালি ফ্যান, বাট কালারে নিয়ে তারা হাইয়ে যায়। মানে এমন এমন জিনিস আছে যা আসলে তারা জানেই না। আর আপনারা বলেন তো কালার নিয়ে আপনারা একটি ভিডিও দেখতে চান কিনা, তাহলে আপনাদের ডিটেলসে বুঝাবো আসলে কালার পিক কিভাবে করবেন। শুরুতে আমারও এই সমস্যাটা ছিল যে আমি কালার নিয়ে আমি অনেক প্রবলেমে পড়ছি। সো এই কালার জিনিসটা নিয়ে আমি কিভাবে ফিক্স করছি এবং কিভাবে অনেক টিউটোরিয়াল দেখছি, সো এইটা আপনাদেরকে আমি দেখাবো কোনো একদিন।
নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। কালার গ্রেডিং এর মেন উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে আপনার ভিডিওটাকে সুন্দর করে দেখানো, মানুষ যেন আকর্ষণ হয়। এখন রেড ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক টেক্সট দিলেন, আসলে জিনিসটা ফুটে নাই, ফুটবেও না, কিন্তু অনেকে এটা করে। এবং হোয়াইট ফন্টের পিছনে আপনি যদি ইয়েলো শ্যাডো দেন, সেটা কি কখনো মানায়? কখনোই মানানসই না। আপনার বেসিক সেন্স দিয়ে চিন্তা করেন তো, এটা আপনার কাছে ভালো লাগতেছে কিনা, অ্যাজ এ অডিয়েন্স হিসেবে চিন্তা করেন তো, ভালো লাগবে না। এবং অনেক সময় আমি অনেক এডিটরকে দেখছি, সেটা হচ্ছে ভিডিও প্রথমে শুরুতেই দেখা যায় যে আসলে সে কালার গ্রেডিং করছে, দ্যাটস ওয়াই ভিডিও আগে থেকে স্কিপ করে ফেলে। মিস্টেক নাম্বার 7, মাইয়ারিয়া দেবেন, সরি এটা হবে ফন্ট নিয়ে, সরি এটা হচ্ছে ফন্ট নিয়ে খারাপ সিদ্ধান্ত আর কি। আর ফন্ট হচ্ছে খুবই একটা ফন্ট এবং ফন্টের যে প্লেসমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয় নিয়ে আপনাদেরকে ডিপভাবে থিঙ্কিং করতে হবে এবং আইডিয়া নিতে হবে, ভিজুয়াল দেখতে হবে, এবং এটাকে কোন জায়গায় প্লেস করবেন, প্লেস করলে কেমন লাগবে। কালারের সাথে আবার ফন্টের খুবই মানে কি বলে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, এবং এটাকে খুবই মেনটেন করে আপনারা যদি এডিটিং করেন তাহলে ভালো কিছু ফল পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন না আমি কালারে ভালো করছি, ফন্ট দেওয়ার দরকারই নেই, সো আপনার সেই আগের মতোই তরকারির মধ্যে লবণ বেশি হয়ে যাবে, কিন্তু মানুষ বুঝতে পারবে আসলে লবণ বেশি হয়েছে, বাদ দিয়ে দেবে। তো ফন্টের ভিতরে যদি মেইন একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে একই ভিডিওর মধ্যে আপনি 10-15টা ফন্ট ঢুকাই ফেলেন। ভাই একটা ফন্টের যে চিকন ভার্সন আছে, আপনি বাংলা ভাষায় বলি রেগুলার ভার্সন, আর হচ্ছে বোল্ড ভার্সন, সেমি বোল্ড ভার্সন, ইটালিক ভার্সন, এটা ব্যবহার করেন, তাও আপনি সব জায়গায় না। এবারে এগুলোর মধ্যে হচ্ছে আপনি যদি ইটালিক ব্যবহার করেন পেলেফুলের ক্ষেত্রে, পেলেফুল কোনগুলো, যেগুলো হচ্ছে চলমান অথবা হচ্ছে ফাস্ট অথবা হচ্ছে আপনার ইম্প্যাক্ট বুঝাইতেছে, সেটা বোল্ড ব্যবহার করবেন। এইসব জিনিসগুলো ব্যবহার করবেন। প্রিমিয়াম দেখাতে হলে কি ব্যবহার করবেন, রেগুলার ব্যবহার করবেন, এগুলো একটু রিসার্চ করতে হবে। এবং ফন্টে অলওয়েজ আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। ফন্ট এবং কালার দুইটা ভিডিওতে আপনার খুব বেশি মেন রোল। এবং যারা প্রফেশনাল ভিডিও এডিটিং করে তারা মূলত একটা ফন্টই ব্যবহার করে। আমি যেমন প্রফেশনাল না, আমি একসাথে একই ফন্টের 3-4টা ভেরিয়েন্ট ব্যবহার করি, আমি কিন্তু প্রফেশনাল না। এখন আপনি ফন্ট নিয়ে যদি সমস্যায় পড়েন যে আমি কিভাবে আইডিয়া পাবো, কনসিস্টেন্সি ভিডিও এডিটিং করতে হবে, তাহলে এটা নিয়ে আপনি সলিউশন পেয়ে যাবেন। মিস্টেক নাম্বার 8, অনেকগুলো বলে ফেলছি, আজকে অনেক বড় ভিডিও হয়ে যাবে। মানুষ গল্পের চেয়ে ইফেক্টকে বেশি গুরুত্ব দেওয়া, জিনিসটা আপনাকে বুঝাই। সেটা হচ্ছে আহ, আহ, একটা ভিডিওর আসল সত্যি হলো তার স্টোরি টেলিং, ইফেক্ট কিন্তু না। যদি কন্টেন্ট বিরক্তিকর হয় তাহলে হাজারটা ইফেক্ট দিয়েও সেটা বাঁচানো কঠিন হয়ে পড়বে। প্রথমে ভাবুন যে দর্শক অথবা আপনার অডিয়েন্স এই ভিডিওটা দেখে কি অনুভব করবে, এবং সেই অনুভূতিটাকে কাজে লাগে একটা স্টোরি বানাবেন যেন দেখতে ভালো লাগে। সবসময়ের জন্য আপনি একই সাউন্ড ব্যবহার করবেন না, সবসময়ের জন্য আপনি একই মোশন ব্যবহার করবেন না, সবসময়ের জন্য আপনি স্টোরিটাকে একটু ঘুরাই ফেলবেন। এবং অনেক সময় দেখেন না, ভিডিওটা স্টপ হয়ে যায়, ব্ল্যাক স্ক্রিন চলে আসে। এগুলো আসলে বোরিং জিনিসটা সরানোর জন্য অথবা হচ্ছে মানুষকে হুক করার জন্য ব্যবহার করা হয়, এবং আপনাকে মূলত হচ্ছে স্টোরিটা ফুটে তোলার জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। মিস্টেক নাম্বার 9 আর একটা আছে ভাই, এক্সপোর্ট সেটিং না জানা। আসলে অনেক বড় হয়ে যেতেছে ভিডিও, আমি এবার এডিট কেমনি করবো। আর অনেক সময় আপনারা ভালো এডিটিং করেন, সবকিছু ঠিক, একদম সবকিছু ঠিক, বাট এক্সপোর্ট দিতে জানেন না। ঠিক রান্নার মতো কত মিনিট রাঁধতে হবে এটা আপনি জানেন না, তো সেম ভাবে আপনি এক্সপোর্ট কেমনে করবেন এটা আপনি জানেন না ঠিক মতো। সো ভিডিও এক্সপোর্ট দেওয়ার জন্য H.2.64 যেটা আছে ওটা দিয়ে মূলত রেন্ডার দেওয়া হয়, এবং তাছাড়া আপনি কুইক টাইমে দিতে পারেন। আর কিছু ফাইল আছে, এগুলো সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, এবং এক্সপোর্ট সেটিংসটা আপনার জানা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা ভিডিও কখনো 500 MB বা 1 মিনিটের ভিডিও কখনো 500 MB হয় না, আবার হয়। এবার এই জিনিসটা ম্যাটার করে আপনার ভিডিওর কোয়ালিটি কীরকম। দেখা গেল আপনার ভিডিওটা 4K 60 FPS, সেক্ষেত্রে ওর এমবি বাড়বে, এবং 4K 30 FPS তার এমবি অনেক কমবে, হাফ কমে যাবে। এরকম 4K ভিডিও কিন্তু তার দুইটা ভেরিয়েন্ট আছে, এই এফপিএস এর কারণে কিন্তু অনেক সময় এমবি ওঠে নামে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং এক্সপোর্ট সেটিংটা ভালোভাবে মাস্টার্স করতে হবে। এবং আমি 10টা জিনিস নিয়ে যদি আপনি দরকার হয়, আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে আপনাদেরকে এক একটা ভিডিওতে বুঝাইতে পারি। ওকে, এবং 10 হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ক্যান ম্যান পারফেক্ট। এবং আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে প্র্যাকটিসের বদলে প্রিসেট খুঁজতেছে থাকি সারাদিন, শুধু প্রিসেট খুঁজবো, প্রিসেট প্রিসেট প্রিসেট। এবং এই জায়গায় কমেন্ট করি, আমি দেখছি বেশিরভাগ ইনস্টাগ্রামে ডিএম মি ফর দিস কাইন্ড অফ প্রিসেট। আমিও করি, আমারও মাঝে সাঝে একটু দরকার হয়, মানে টাইম পাসের জন্য। হ্যাঁ, সো সবাই মূলত ডিএম করতে বলে,
আর মানুষ তো ধুমায় ডিএম করে, ও ভাবে যে আমি প্রফেশনালের মতো বানাই ফেলতেছি। একটা জিনিস বোঝেন, ওর ক্রিয়েটিভিটি দেখাইছে, ওর ক্রিয়েটিভিটি আপনিও ব্যবহার করতেছেন। আপনি কি বানাইছেন? নিজে কিছু বানান, তখনই না ক্রিয়েটিভিটি তৈরি হবে। নিজে একটু রিসার্চ করে বানান, তাই না? আর প্রত্যেকদিন একটু প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে। ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে, জানি না কয়জন শেষ পর্যন্ত দেখছেন। শেষ পর্যন্ত যারা দেখবেন তারা এই কথাগুলো কমেন্ট করবেন। শেষে আমি কি বলছি, শেষে একটা কথা বলতে চাই, ডিম আগে না মুরগি আগে? কমেন্টে জানান, তাহলে বুঝবো আপনারা পুরো ভিডিওটা দেখছেন। গিভ থামস আপ।